তো বন্ধুরা, বেগুন বাহার খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এইভাবেই আপনারা বানাবেন, দেখে নিন। ফার্স্ট টু লাস্ট বেগুনগুলোকে 4 ফালা করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে আমি লাল করে ভেজে তুলে নিলাম সব বেগুনগুলোকে। তো তারপরে এই কড়াইয়ের মধ্যেই আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের থেকে একটু কম কালো জিরে। কালো জিরেটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচির মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদটা, একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচের মতন আদা বাটা। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। একটু জল দিয়ে কষিয়ে নিলাম ভালোভাবে, তারপরে দিয়ে দিলাম সর্ষে বাটাটা। তো সর্ষেটা বেশি নাড়ার দরকার নেই, তারপরেই আমি দিয়ে দিলাম টক দই। তো টক দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি, যেহেতু নিরামিষ রান্না, রান্নার ব্যালেন্সটা ভালো হবে। আর দিয়ে দিলাম অল্প করে একটু জল, গা মাখা ঝোল রাখবো সেরকম পরিমাণে জল দিলাম। তো ঝোলটা ফুটে উঠলে বন্ধুরা নেড়ে চেড়ে নিলেই আমাদের বেগুন বাহার রেডি। আর লাস্টে আমি টক দই আর ধনেপাতা